ধরার পরে তাকে উল্টা পাশে হাত বান্ধিয়া পা গুলো লটকায়া উপরের দিকে কি মারটাই না মারে রে ভাই। আহারে, এই লোকটা চোর। এটা হলো সঙ্গত কারণে পেটের দায়ে চুরি করেছে। তার মার যদি আকাশের দিকে পা করে উল্টো তোকে ঝুলিয়ে একটা পিটানো হয়, তাহলে যারা দেশের কোটি কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন টাকা চুরি করেছে, ওদের কি পরিমাণ শাস্তি হওয়া দরকার। বন্ধুগণ আমার, এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যেই লোকটা পেটের দায়ে চুরি করলো, লেখাপড়া খুব বেশি নাই, কোনো রকম করে ক্লাস 5, 6, 7, 8, 9 পর্যন্ত পড়েছেন, কলেজে যান নাই, কলেজের জ্ঞানটা সে নিতে পারেন নাই, সামান্য পরিমাণ ভ্যান চালক আর খেতে খামারে কাজ করে কোনো কোম্পানিতে জব করে, এমন লোকটা দিনকাল চলতে না পারে, সঙ্গত কারণে চুরি করেছে। এর শাস্তি যদি এমনটাই হয়, আমি বলবো আপনাদেরকে, যারা ক্ষমতার চেয়ারে বসলো তার পূর্বে আমরা তাদেরকে বললাম, আমার নেতা তোমার নেতা, অমুক নেতা তমুক নেতা, সেই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু ক্ষমতার চেয়ারে বসে চুরিটাও করলো। কি দাদা, ঠিক না? তখন তো আর আমরা সেই মিছিল করলাম না। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই চিনির বন্দরের ভাইয়েরা শুনুন, যেই লোকটা ক্ষমতার চেয়ারে বসে চুরি করেছে, এই লোকটা কি বেতন পায় না? ভাইজান, বেতন পায় না? তার পরিবার চলার মতো সরকার তাকে টাকা দেয় না? তাকে গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, সিকিউরিটি দিয়েছে, এবং কি তার যে মাসিক বেতন সেটা দিয়েছে, আবার চাকরি শেষে তাকে মোটা অঙ্কের একটা টাকা দিবেন, সেটাও তিনি পাবেন পেনশন পাওয়ার সময়। তাহলে এত কিছু পাওয়ার পর এই লোকটা কোনো না কোনো স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, ভার্সিটিতে পড়াশোনা করে এরপরে যোগ্যতার বলে সে চেয়ারটাতে বসলেন। লোকটাকে তো আমরা অশিক্ষিত বলতে পারি না, মূর্খ বলতে পারি না। তাহলে একজন শিক্ষিত মানুষ হয়ে ক্ষমতার চেয়ারে বসে চুরি করলেন কোন দুঃখে? প্রশ্ন হয় কি হয় না? হ্যাঁ ভাই, কথা বলেন না কেন? কি আঁকাবাঁকা কোনো মনে হচ্ছে? এই লোকগুলো চুরি করলো কিসের দায়ে? বউ ভাত পায় না, মা বাপকে ভাত দিতে পারতেছে না, পোশাক আশাক কিনতে পারতেছে না, চিকিৎসা করতে পারতেছে না, এমন কোনো অভাব? তাইলে কারণটা কি? কারণ হলো সে, এই বাচ্চা, এই ঝনঝনি বন্ধ কর, শোনেন, খুব খেয়াল করেন আমার দিকে। অজু নাই, গোসল নাই, পাক নাই, পবিত্রতা নাই। হাসিমপুর বাজারে গেছে, 2টা পান খাইছে জর্দা দিয়া, 3 বার গুল মাখিছে, এরপরে বিড়ি টানছে 14টা, তারপরে বাড়ি আসিয়া জরিনার সাথে ঘুমাইতে যায়া নামাজও এশার পড়ে নাই, আর তাহাজ্জুদ তো দূরের কথা রাখেন, কোন রকম করিয়া টিভি মোবাইল টোবাইল দেখতে 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 নেট জোর করে ঢুকিয়া এরপরে ঘুমন্ত অবস্থায় যেই সন্তানটা জন্ম দিয়েছে, এটা অর্ধেক ভালো অর্ধেক জারুয়া। কথা বলে না? অজু নাই, গোসল নাই, পাক নাই, পবিত্রতা নাই, নামাজ নাই, কালাম নাই, মায়েরও নাই, বাপেরও নাই, তো সোয়াটা কেমন হবে রে ভাই? এদেরকে যদি হাজারও বুঝান, বুঝানোর কোনো উপায় নাই। ওদের ঘাটটা ধরিয়া একটু পরে যে আলোচনা হবে ওই জায়গায় ঢুকায় দেবেন, ওর ট্রিটমেন্ট হয়ে যাবে। দেশে আমাদের পাগল হলো 3 প্রকার। কয় প্রকার? আমি আলোচনায় ঢুকবো। 3 প্রকার পাগল। এক পাগল দুনিয়া বুঝে, আখেরাত বুঝে না। আছে না নাই? খালি বাড়ি গাড়ি, টাকা পয়সা, চাকরি বাকরি, 1টা 2টা 4টা 5টা কোম্পানির মালিক হবে। আগুন দুনিয়ার দুনিয়া, দুনিয়ার দুনিয়া, আখেরাত বুঝে না। আর একটা পাগল হলো, ও দুনিয়া বুঝে না, খালি আখেরাত বুঝে। বউ যাক, ছাওয়া যাক, টাকা যায়, পয়সা যায়, জমি যায়, জায়গা যায়, বাড়ি যায়, ঘর যায়, আপত্তি নাই, খালি আখেরাত খুঁজে, আখেরাত খুঁজে। আখেরাত খুঁজতে খুঁজতে গরু ছাগল সব নিয়ে বাবার দেশে চলে যায়। ঠিক কিনা? আরে জীবন যৌবন সবই দিলাম বাবা, খাজরে তোর দরবারে। আছে না নাই? আছে না নাই? তার মানে আর আখেরাত লাগে, বাবা ছাড়া ওকে কেউ বাঁচাতে পারবে না। এই পাগল দুনিয়া বোঝে না, খালি আখেরাত বোঝে। আর একটা পাগল আছে, দুনিয়াও বোঝে না, আখেরাতও বোঝে না,
খেতে দিলে খায়, না দিলে না খায়। রাস্তার পাশে খেতে রাইলে, বাজারের কোনায়, মসজিদের কিনারায়, স্কুলের বারান্দায় ঘুমিয়ে থাকে। পোশাক দিলে পরে, না দিলে বিনা পোশাকে ঘুমিয়ে থাকে। এই পাগলটা অরিজিনাল পাগল। ওর ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য পাবনা মেন্টাল হসপিটালের দরকার হয়। ওইখানে নিয়ে যখন পানিতে চুবায়ে চুবায়ে ব্রেনটাকে ওয়াশ করে ছেড়ে দেয়, তখন তার স্বাভাবিক জ্ঞান ফিরে আসে। আমার বন্ধুরে, যেই পাগলটা দুনিয়া বুঝে আখেরাত বুঝে না, আখেরাত বুঝে দুনিয়া বুঝে না, এই দুই প্রকার পাগলের জন্য ট্রিটমেন্ট পাবনা হসপিটালে হবে না। এই দুই প্রকার পাগলের ট্রিটমেন্ট হলো আল্লাহর কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয়, আমার রসুলের আদর্শ যেখানে শিক্ষা দেওয়া হয়, আমার নবীজির চরিত্র যেখানে গঠন করা হয়, ওই জায়গায় নিয়ে যখন ওকে ঢোকায় দেওয়া হবে, ব্রেনটা ওয়াশ হয়ে যাবে, দেহটা পবিত্র হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে ভালো করে দুনিয়া আখিরাতের কল্যাণ দুই জায়গায় দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।